মেয়েটি ছিল পবিত্র কোরআনের হাফেজা। সারাদিন সে একটি মাদ্রাসায় ছাত্রীদের কোরআনের শিক্ষা দিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন তার সাথে পরিচয় হয় এক সুদর্শন যুবকের। তারপর মেয়েটির সাথে যা ঘটল সেই গল্প শুনলে জিহবাই কামড় দিতে বাধ্য হবেন। একদিন মাদ্রাসা ছুটি হওয়ার পর হাফেজা সুমাইয়া বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। যখন সে বাজারের পাশের রাস্তা দিয়ে অতিক্রম করছিল, তখন হঠাৎ বাজারের ভেতর থেকে একটি পাগলা ঘোড়া তীব্র বেগে ছুটে আসতে শুরু করে। লোকজন যে যার মতো জীবন বাঁচাতে ছুটে যাচ্ছে। হাফেজা সুমাইয়া কিছুটা অপ্রস্তুত হয়ে ছুটতে যাবে, এমন সময় সে হোঁচট খেয়ে পড়ে যায়। সে মাটিতে পড়েছিল আর ঘোড়াটি ঠিক তার দিকেই ধেয়ে আসছিল। হঠাৎ একজন সুদর্শন যুবক বিদ্যুতের বেগে এসে সুমাইয়াকে এক টানে সরিয়ে নিয়ে রাস্তার পাশের নিরাপদ জায়গায় নিয়ে গেল। ফলে ঘোড়াটি ধুলো উড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল আর সুমাইয়া তখন আতঙ্কে কাঁপছিল। যুবকটি তখন বিনয়ের সাথে বলল, ক্ষমা করবেন, আপনাকে স্পর্শ করতে আমি বাধ্য হয়েছি। আপনি আঘাত পাননি তো? হাফেজা সুমাইয়া তখন কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে বুঝাল সে ঠিক আছে। তারপর সে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করল। কিন্তু ওই একটি ঘটনাই যেন সবকিছুর শুরু। পরদিন থেকে যুবকটিকে প্রায়ই মাদ্রাসার রাস্তায় দেখা যেতে লাগলো। তবে সে কখনো সুমাইয়ার দিকে সরাসরি তাকাতো না, কোনো অশালীন আচরণ করত না। শুধু দূর থেকে খেয়াল রাখত হাফেজা সুমাইয়া নিরাপদে বাড়ি পৌঁছাচ্ছে কিনা। সুমাইয়াও বিষয়টি বুঝতে পারত এবং তার মনের কোণে এই অচেনা যুবকের প্রতি ভালো লাগা শুরু করে। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। একদিন গ্রামের এক বয়স্ক মহিলা সুমাইয়াদের বাড়িতে এলো। সে সুমাইয়ার চাচার কাছে একটি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মহিলাটি বলল, আপনার ভাতিজি হাফেজা সুমাইয়ার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে আদিল নামের এক যুবক। সে বিন্দেশি ব্যবসায়ী, শহরে তার রেশমের ব্যবসা আছে। সে এতিম, পরিবারে কেউ নেই, কিন্তু প্রচুর সম্পদের মালিক। তার একটাই শর্ত, সে এমন একজন দিনদার এবং পরহেজগার স্ত্রী চায় যে তার ঘরকে জান্নাতের মতো পবিত্র করে তুলবে। এই প্রস্তাব শুনে সুমাইয়ার চাচা বললেন, আমার ভাতিজি এতিম মানুষ, সে যেহেতু একজন কোরআনের হাফেজা, তাই তার মতো কোনো হাফেজ বা আলেমের সাথেই তার বিয়ে দিতে চাই। সুতরাং আপনার প্রস্তাবটি আমি রাখতে পারলাম না। এই কথা শুনে মহিলাটি সেখান থেকে চলে গেল। কিন্তু সেই যুবকটি একদিন নিজেই সুমাইয়ার চাচার সাথে মসজিদে দেখা করল। তার মুখে দাড়ি, মাথায় টুপি আর পরনে শুভ্র পোশাক। তার নম্র কথা আর দিনের প্রতি অগাধ জ্ঞান দেখে চাচা মুগ্ধ হয়ে যান। তাই তিনি বাড়িতে এসে সুমাইয়াকে বললেন, ছেলেটি আলেম বা হাফেজ না হলেও হীরার টুকরো, তার সাথে বিয়ে হলে আশা করি মন্দ হবে না। কিন্তু এদিকে গ্রামের জমিদার সুমাইয়ার বিয়ের ব্যাপারে জানতে পেরে খুব রাগান্বিত হয়, কারণ সুমাইয়ার ওপর তার কুদৃষ্টি ছিল বহু আগ থেকেই। তাই জমিদার তার লোকদেরকে পাঠিয়ে দিল সুমাইয়ার বাড়িতে। তারা এসে সুমাইয়ার চাচাকে হুমকি দিল, যদি ভালো চাও তাহলে সুমাইয়াকে জমিদারের হাতে তুলে দাও, অন্যথায় পুরো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। তাদের হুমকি পেয়ে সুমাইয়ার চাচা দুশ্চিন্তায় পড়ে গেলেন। অবশেষে তিনি সুমাইয়াকে বললেন, মা, আমাদের আর কোনো উপায় নেই, জমিদারের সাথে লড়াই করার শক্তি আমাদের নেই। এই কথা শুনে হাফেজা সুমাইয়া চরম হতাশায় ভেঙে পড়ে। অতঃপর ঠিক সেই রাতেই সুমাইয়া তার ঘরের জানালার পাশে একটি চিরকুট দেখতে পায়। চিরকুটে লেখা ছিল, আমি আদিল, আমি জানি তুমিও আমাকে অনেক পছন্দ করো। জমিদারের লোকেরা কাল সকালে তোমাদের বাড়ি ঘেরাও করবে। আমি আজ রাতে নদীর ঘাটে নৌকা নিয়ে অপেক্ষা করছি। তুমি যদি আমাকে ভালোবাসো আর আমার ওপর ভরসা করো তাহলে চলে এসো। আমরা শহরে গিয়ে রাতেই নিকাহ সম্পন্ন করব। আমি তোমাকে জমিদারের হাত থেকে বাঁচাবো। এই চিরকুট পেয়ে সুমাইয়া চরম দ্বিধায় পড়ে যায়। একদিকে জমিদার, অন্যদিকে এক অচেনা যুবকের সাথে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়া। কিন্তু যেহেতু এই আদিলের প্রতি তার এক ধরনের বিশ্বাস জন্ম নিয়েছিল, তাই জীবন বাঁচাতে এবং নিজের পবিত্রতা রক্ষার্থে হাফেজা সুমাইয়া কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল। সে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে রাতের অন্ধকারে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পড়ল। চলতে চলতে নদীর ঘাটে গিয়ে দেখে সত্যিই একটি নৌকা বাঁধা, আর আদিল সেখানে দাঁড়িয়ে আছে। আদিল সুমাইয়াকে দেখেই বলল, জলদি ওঠো, আমাদের হাতে সময় নেই, জমিদার খবর পেলে বিপদ হয়ে যাবে। অতঃপর তারা নৌকা দিয়ে চলতে শুরু করল। হাফেজা সুমাইয়া নৌকার এক কোণে বসে কোরআন তেলাওয়াত করছিল আর আদিল কিছুটা দূরে বসেছিল। অতঃপর ভোরবেলায় তারা এক অচেনা শহরে এসে পৌঁছালো। সেখানে বড় বড় দালান আর বিশাল গলি। তখন আদিল একটি ঘোড়ার গাড়ি ভাড়া করল। গাড়িটি তাদেরকে নিয়ে শহরের অলিগলি পেরিয়ে এক ঘিঞ্জি এবং অন্ধকার এলাকার দিকে প্রবেশ করতে থাকে। এটা দেখে সুমাইয়া কিছুটা ঘাবড়ে যায়। তাই সে বলল, আমরা কোথায় যাচ্ছি? এখানে তো কোনো কাজী অফিস বা মসজিদ দেখছি না।
তখন আদিল শান্ত গলায় বলল, আমার এক খালার বাড়ি যাচ্ছি, তিনি সব ব্যবস্থা করে রেখেছেন, সেখানেই আমাদের নিকাহ হবে। অতঃপর গাড়িটি একটি পুরনো দোতলা বাড়ির সামনে এসে থামল। বাড়ির দরজাগুলো অদ্ভুত রঙের, আর চারপাশের পরিবেশ বেশ থমথমে। সুমাইয়ার বুক ধরফর করছে, যেন তার ভেতরের ষষ্ঠ ইন্দ্রিয় জানা দিচ্ছে কিছু একটা ভয়াবহ ভুল হচ্ছে। অতঃপর তারা বাড়ির ভেতরে প্রবেশ করল। সেখানে একটি অন্ধকার ঘরে আদিল সুমাইয়াকে বসতে দিল। তারপর আদিল বলল, তুমি এখানেই বসো, আমি খালাকে ডেকে আনছি। এটা বলে আদিল সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে প্রবেশ করে ভারী মেকআপ আর জমকলা পোশাক পরা এক মধ্যবয়স্ক নারী। তার পিছনে পিছনে আদিলও ঘরে প্রবেশ করল, কিন্তু সেই নারীটি সুমাইয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গভীরভাবে দেখল। তারপর আদিলকে বলল, বাহ, মাল তো ব্যাস তর তাজা, যা বলেছিস তার চেয়েও সুন্দর। এই নে তোর টাকা, একেবারে গুনে নে। এই বলে নারীটি একটি টাকার থলি আদিলের দিকে ছুঁড়ে দেয়। কিন্তু এই দৃশ্য দেখে সুমাইয়া পাথরের মতো জমে যায়। সে কাপা কণ্ঠে বলল, এসব কি হচ্ছে? আদিল, তুমি এই নারীকে, আর টাকা কিসের? তখন আদিল সুমাইয়াকে বলল, আদিল? আমার নাম আদিল নয়, আর আমি মুসলিমও নই। তুমি যে ধর্মের দোহাই দিয়ে নিজেকে আড়ালে রাখতে, আমি সেই ধর্মেরই কেউ নই। আমার আসল পরিচয় অন্য। আর ওই যে দাড়ি, টুপি, মসজিদে যাওয়া, সবই ছিল তোমাকে এই খাঁচায় বন্দি করার টোপ। এই কথা শুনে হাফেজা সুমাইয়া হতবাক হয়ে গেল এবং কান্না করে বলল, তুমি তুমি আমার সাথে প্রতারণা করেছ? তুমি কিভাবে আমাকে বিক্রি করে দিলে? যুবকটি তখন বলল, প্রতারণা নয়, একে বলে ব্যবসা। শহরের সবচেয়ে বড় প্রতিতালয় এটি, আর ইনি হলেন এখানকার মালকিন। আজ থেকে এটাই তোমার ঘর, এটাই তোমার জীবন। তোমার ওই পর্দা আর কোরআন এখন এই অন্ধকূপেই পড়ে থাকবে। হাফেজা সুমাইয়া তখন চিৎকার করে বলল, না, তুমি এই কাজ করতে পারো না, আল্লাহ তোমার বিচার করবেন। সুমাইয়া দৌড়ে দরজার দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মালকিনের ইশারায় দুজন বলিষ্ঠ প্রহরী ঘরে ঢুকে সুমাইয়াকে শক্ত করে চেপে ধরে। অতঃপর যুবকটি টাকার থলি হাতে নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যায়। সামান্য টাকার জন্যে সে মেয়েটিকে এই নরকে রেখে গেল। তারপর থেকে হাফেজা সুমাইয়ার ঠিকানা এই নরকেই, যেখান থেকে মুক্তির কোনো পথ নেই। কিন্তু সুমাইয়া প্রথমে কান্না করলেও তা বেশিক্ষণ স্থায়ী হল না। সে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ালো। তার চোখের পানি শুকিয়ে সেখানে এক অদ্ভুত আগুনের ঝলকানি দেখা গেল। যেই মেয়ে আল্লাহর ওপর ভরসা করে সব ছেড়ে এসেছিল, সে এত সহজে হার মানবে না। তাকে এই নরক থেকে বের হতেই হবে, যেভাবেই হোক। কিছুক্ষণ পর সর্দারনি হাতে একটি থালা নিয়ে ঘরে প্রবেশ করল। সেই থালায় কিছু খাবার আর একজোড়া অশ্বালীন জমকালো রেশমি পোশাক। থালাটি রেখে সুমাইয়াকে বলল, নে, খেয়ে নে, আর নিজের ওই বস্তার মতো পোশাকটা খুলে এই রাজকীয় পোশাকটা পরে নে। আজ রাতেই তোর প্রথম মেহমান আসছে, শহরের সবচেয়ে বড় রেশম ব্যবসায়ী জহিরুদ্দিন। তোর এই তথাকথিত পবিত্রতার জন্য সে 1000 স্বর্ণমুদ্রা বেশি দিয়েছে। আজকের জন্য তুই তার। কিন্তু হাফেজা সুমাইয়া থালার দিকে ফিরেও তাকালো না। তার চোখ মেঝেতে নিবদ্ধ, ঠোঁট দুটো নীরবে নড়ছে। তাই সর্দারনি রেগে গিয়ে সুমাইয়ার চুলে মুঠি ধরে তার মুখটা উপরে তুলল এবং বলল, কোরআন পড়া হচ্ছে, শোন মেয়ে, এই 4 দেয়ালে খোদার কোনো রাজত্ব নেই, এখানে আমিই সব। তুই যদি সোজা আঙুলে ঘি না তুলিস, তবে আমি জানি কিভাবে আঙুল ভেঙে ঘি তুলতে হয়। হাফেজা সুমাইয়া তখন বলল, আপনি আমার শরীরকে বন্দী করেছেন, আমার আত্মাকে নয়। আমার প্রাণ চলে যাবে, কিন্তু আমি কোনো অপবিত্র হাতের স্পর্শ আমার শরীরে লাগতে দেব না। এই কথা শুনে সর্দারনি অট্টহাসি হেসে উঠল এবং টিটকারি করে বলল, এমন অনেক সতীসাধ্যী দেখেছি, রাতের অন্ধকার আর চামড়ার চাবুক সব অহংকার ভেঙে দেয়। তোকে আমি আজ রাত পর্যন্ত সময় দিলাম, তৈরি থাকিস। এই বলে সর্দারনি সেখান থেকে চলে গেল। হাফেজা সুমাইয়া জানত তার হাতে সময় খুব কম, তাকে পালাতেই হবে। তাই সে পুরো ঘরটা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে শুরু করল। দেয়ালে কোনো জানালা নেই, শুধু ছাদের কাছে ছোট একটি ঘুলঘুলি। অতঃপর রাত ধীরে ধীরে গভীর হতে লাগল। বাইরে মাতালদের চিৎকার, নর্তকীদের ঘুঙুরের শব্দ আর অট্টহাসি মিলে এক নারকীয় পরিবেশ তৈরি করেছে। হাফেজা সুমাইয়া তখন অজু করে নামাজে দাঁড়ালো। সিজদায় গিয়ে সে আল্লাহর কাছে সাহায্য চাইল। তার চোখের পানি জায়নামাজ ভিজে গেল। সে সিজদায় বলল,
হে আল্লাহ, তুমি ইব্রাহিম আলাইহি আসসালামকে আগুন থেকে বাঁচিয়েছ, ইউনুস আলাইহি আসসালামকে মাছের পেট থেকে রক্ষা করেছ। আমাকেও তাদের মতো এই জালিমদের হাত থেকে উদ্ধার করো। নামাজ শেষ হতেই দরজার বাইরে ভারী পায়ের শব্দ শোনা গেল। হয়তো তার কাস্টমারই হবে। তখন হাফেজা সুমাইয়া দ্রুত উঠে দাঁড়ালো আর দরজা খুলে ভেতরে প্রবেশ করল এক বিশাল দেহী কুৎসিত লোক। তার চোখ দুটো নেশায় লাল। এই সেই রেশম ব্যবসায়ী জহির উদ্দিন। সর্দারনি তাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে ছিটকিনি আটকে দিয়ে চলে গেল। লোকটি পৈশাচিক হাসি হেসে সুমাইয়ার দিকে এগোতে লাগল। সে বলছিল, আহ, বোরকার আড়ালের গুপ্তধন, আজ আমি নিজের হাতে এই আবরণ খুলব। অনেক দাম দিয়ে কিনেছি তোকে। হাফেজা সুমাইয়া তখন এক পা করে পেছাতে লাগল। তার শরীর কাঁপছে, কিন্তু মস্তিষ্ক কাজ করছে দ্রুত বেগে। অতঃপর লোকটি যখনই সুমাইয়ার দিকে হাত বাড়ালো, সুমাইয়া বিদ্যুৎ গতিতে নিচু হয়ে গেল। তারপর একটি কাঠের টুকরো দিয়ে সেই লোকটির হাঁটুতে সজোরে আঘাত করল। লোকটি যন্ত্রণায় আর্তনাদ করে মেঝেতে বসে পড়ল। কিন্তু সে ছিল শক্তিশালী, তাই সে এক হাতে সুমাইয়ার পা চেপে ধরল এবং বলল, হারামজাদি, তোর এত সাহস! আজকে তোর রক্ষা নেই। সুমাইয়া তখন সর্বশক্তি দিয়ে লোকটির মুখে লাথি মারল। ফলে লোকটি ছিটকে পড়ল, কিন্তু পর মুহূর্তেই আবার হিংস্র পশুর মতো উঠে দাঁড়ালো। হাফেজা সুমাইয়া তখন ছুটে গিয়ে ঘরের কোণ থেকে সেই জ্বলন্ত তেলের প্রদীপটি তুলে নিল। তারপর লোকটি যখন তার ওপর ঝাঁপিয়ে পড়তে এলো, তখন সুমাইয়া প্রদীপটি সজোরে ছুঁড়ে মারল লোকটির মুখে। গরম তেল আর আগুন লোকটির মুখে আর পোশাকে ছড়িয়ে পড়ায় সে বিকট চিৎকার করে মাটিতে গড়াগড়ে খেতে লাগল। আর সেই আগুন ছিটকে গিয়ে পড়ল ঘরের পুরনো কাঠের খাটে আর দরজার ভারী পর্দায়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। ধোঁয়ায় ঘর ভরতে যাচ্ছে। লোকটির চিৎকার শুনে বাইরে সর্দারনি আর প্রহরীরা ছুটে এলো। তারা বলছিল, কি হয়েছে, দরজা খোলো। হাফেজা সুমাইয়া জানত দরজা খুললেই সে ধরা পড়বে, কিন্তু আগুন তো তাকেও পুড়িয়ে মারবে। তাই সে একটি পোড়া কাঠের জ্বলন্ত টুকরো হাতে তুলে নিল। বাইরে থেকে প্রহরীরা ইতিমধ্যে দরজায় ধাক্কা দিতে শুরু করেছে। অতঃপর দরজা ভেঙে দুজন প্রহরী ভেতরে ঢুকে গেল, কিন্তু আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় তারা কিছু দেখতে পাচ্ছিল না। হাফেজা সুমাইয়া প্রথম প্রহরী ভেতরে ঢুকতেই সে পোড়া কাঠ দিয়ে তার চোখে আঘাত করল। প্রহরীটি চিৎকার করে চোখ চেপে ধরল। তখন সুমাইয়া তাকে ধাক্কা দিয়ে আগুনের দিকে ফেলে দিল। তারপর দ্বিতীয় প্রহরীকে ফাঁকি দিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। বাইরেও সবাই আগুন আতঙ্কে বিশৃঙ্খল ছিল। সেই সুযোগে সুমাইয়া অন্ধের মতো দৌড়াতে শুরু করল। তার লক্ষ্য বাইরের প্রস্থানদ্বার। কিন্তু এই বিশাল ভবন যেন এক গোলক ধাঁধা। সে যত এগোচ্ছে পথ তত জটিল হচ্ছে। কখনো অন্ধকার গলি, কখনো বিলাসবহুল কামরা। হঠাৎ একটি বাঘ ঘুরতেই সে থমকে দাঁড়ালো, কারণ সামনে দাঁড়িয়ে আছে সর্দারনি আর সেই প্রতারক যুবক। সুমাইয়াকে দেখে যুবকটি হেসে বলল, বাহ, পাখি তো খাঁচা ভেঙে উড়তে চাইছে, কিন্তু এই জার থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই সুমাইয়া, তুমি আমার সম্পত্তি। অতঃপর সর্দারনি চিৎকার করে প্রহরীদের বলল, ধর ওই ডাইনিটাকে, ও আমার ঘর জ্বালিয়ে দিয়েছে, আজ ওকে জ্যান্ত পুড়িয়ে নাড়ব। নির্দেশ পেয়ে পেছন থেকে প্রহরীরা ছুটে আসছে, আর সামনে সর্দারনি আর সেই প্রতারক। সুমাইয়া তখন কিছু না ভেবেই ডান দিকের সিঁড়ি বেয়ে ওপরের দিকে ছুটল। যুবকটি সাথে সাথে তার বিষাক্ত ছোড়া বের করে সুমাইয়ার পিছু নিল। সিঁড়ি দিয়ে দৌড়াতে দৌড়াতে সুমাইয়া এক নিঃশ্বাসে ছাদে এসে পৌঁছল। রাতের হিমেল বাতাস তার ঘর্মাক্ত মুখে এসে লাগল, কিন্তু ছাদের চারপাশ উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, পালানোর কোনো পথ নেই। ছাদের সীমানা প্রাচীরের ওপারে গভীর খাদ, আর তার নিচে শহরের প্রধান নদী। বর্ষাকাল হওয়ায় নদীতে প্রবল স্রোত। অতঃপর যুবকটি ছাদে উঠে এলো। পেছনে প্রহরীরাও এসে গেছে। সে সুমাইয়াকে বলল, খেল খতম সুমাইয়া, বলেছিলাম না এটা পতিতালয়, এখান থেকে কেউ ফেরে না। এবার চুপচাপ আত্মসমর্পণ কর, তোর ওই বোরকা আমি নিজে টুকরো টুকরো করে ছিঁড়ব। হাফেজা সুমাইয়া তখন ছাদের সীমানা প্রাচীরের ওপর দাঁড়িয়ে পড়ল। নিচে ভয়ঙ্কর গর্জনশীল নদী আর নিশ্চিত মৃত্যু। সামনে নরক আর শয়তান। তার ঠোঁটে উচ্চারিত হল কোরআনের সেই অমোঘ আয়াত, লা ইলাহা ইন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই বলে সুমাইয়া চোখ বন্ধ করে সেই অন্ধকারের দিকে প্রবল স্রোতস্বিনী নদীর বুকে নিজেকে শূন্যে ভাসিয়ে ঝাঁপ দিল।
ফলে মুহূর্তেই সুমাইয়া তীব্র বেগে আছড়ে পড়ল নদীর হিমশীতল বুকে। পানির প্রচণ্ড আঘাত তার শরীরের হাড়গুলোকে যেন গুঁড়িয়ে দিতে চাইল। প্রবল স্রোত তাকে টেনে নিয়ে যাচ্ছিল অতল গহ্বরে। নিমিষেই তার দম ফুরিয়ে আসতে শুরু করল। তার ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম হল, কিন্তু সুমাইয়ার বাঁচার অদম্য জেদ তাকে হার মানতে দিল না। সে প্রাণপণে বাঁচার জন্য হাত পা ছুটতে শুরু করল। এভাবে পানির নিচে হাবুডুবু খেতে খেতে তার হাত হঠাৎ শক্ত কিছু একটা আটকে গেল। সেটি ভাসমান একটি বিশাল গাছের গুড়ি। তখন শেষ শক্তিটুকু দিয়ে সে গুড়িটি আঁকড়ে ধরল, আর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে চলল অজানা গন্তব্যের দিকে। কনকনে ঠান্ডা আর শরীরের উপর দিয়ে বয়ে যাওয়া ধকল সব মিলিয়ে একসময় হাফেজা সুমাইয়া জ্ঞান হারিয়ে ফেলল। ফলে তার নিথর দেহ ভেসে চলল উত্তাল নদীর বুকে। অতঃপর যখন তার জ্ঞান ফিরল, তখন সুমাইয়া চোখ খুলে দেখল সে একটি কাঠের তক্তা পোষে শুয়ে আছে। তার মাথার ওপর ছনের চাল, বাতাসে বুনো লতাপাতা আর ওষুধের গন্ধ। সে ধর্মর করে ওঠার চেষ্টা করল, কিন্তু শরীরে প্রচণ্ড ব্যথা। তখন পাশ থেকে একজন বলল, ভয় পেও না মা, আমি অন্ধ, আমার চোখের আলো নেই, কিন্তু ভেতরের আলো দিয়ে আমি বুঝতে পারি তুমি এক সম্মানিতা ঘরের মেয়ে। তোমার শালীনতায় কেউ আঘাত করেনি। হাফেজা সুমাইয়া তখন পাশ ফিরে দেখল ঘরের এক কোণে বসে আছেন এক বৃদ্ধ। তার মুখ ভর্তি সাদা দাড়ি, চোখে ছানি। এই বৃদ্ধের নাম ইব্রাহিম। তিনি এই গহীন জঙ্গলের ভেতরের এক ছোট গ্রামের হেকিম। আসলে নদীর ঘাটে পানি আনতে গিয়ে গ্রামের লোকেরা সুমাইয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ইব্রাহিম হেকিমের কাছে নিয়ে এসেছিল। হাফেজা সুমাইয়া তখন ফুপিয়ে কেঁদে উঠল। তার কান্নায় লুকিয়েছিল জমে থাকা সমস্ত আতঙ্ক, কষ্ট আর প্রতারিত হওয়ার যন্ত্রণা। বৃদ্ধ ইব্রাহিম তখন শান্ত স্বরে বললেন, নদীর স্রোত তোমায় শুধু ভাসিয়ে আনেনি মা, তোমাকে নতুন জীবনও দিয়েছে। যে আল্লাহ তোমাকে ওই নরক থেকে বের করে এনেছেন, তিনি নিশ্চয়ই তোমার জন্য বড় কোনো ফয়সালা রেখেছেন। কাঁদলে চলবে না মা। হাফেজা সুমাইয়া তখন তার সাথে ঘটে যাওয়া প্রতিটি রোমহর্ষক ঘটনার কথা হেকিমকে জানালো। কিভাবে সেই ভিনদেশী প্রতারক ধর্মের লেবাস ধরে তাকে ঠকিয়েছে এবং পতিতালয় বিক্রি করেছে। সব শুনে বৃদ্ধ ইব্রাহিম তার লাঠিটা উঁচিয়ে বললেন, ওই পতিতালয়ের মালকিন আর ওই প্রতারকের দল শুধু তোমার জীবন নষ্ট করেনি মা। আজ থেকে 5 বছর আগে আমার একমাত্র মেয়ে ফাতেমাকেও ওরা এভাবেই বাজার থেকে তুলে নিয়েছিল। আমি বাধা দিতে গেলে ওরা আমার চোখ দুটো নষ্ট করে দেয়। আমার ফাতেমা আর কখনো ফিরে আসেনি। আমি জানি ওই নরকের ঠিকানা, কিন্তু এক অন্ধ বৃদ্ধের তো কিছুই করার ছিল না। এটা শুনে সুমাইয়ার চোখের পানি শুকিয়ে গেল। সেখানে জায়গা নিল এক ধিকি ধিকি জ্বলতে থাকা আগুন। সে হুঙ্কার দিয়ে বলল, কান্না দিয়ে জালিমের বিচার হয় না চাচা। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন প্রতিশোধ নেয়ার জন্য। আমাকে সাহায্য করুন, আমি ওই শয়তানদের দুনিয়া থেকে মুছে ফেলব। আর কোনো মেয়ের জীবন ওরা নষ্ট করতে পারবে না। মেয়েটির কথা শুনে বৃদ্ধ ইব্রাহিম চমকে উঠলেন। তিনি বললেন, আমি তোমাকে অস্ত্র চালনা শেখাতে পারবো না মা, কারণ আমি অন্ধ, কিন্তু আমার কাছে এমন এক বিদ্যা আছে যা তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ। অতঃপর শুরু হলো সুমাইয়ার নতুন জীবন। আসলে বৃদ্ধ ইব্রাহিম ছিলেন একসময় সুলতানের ফৌজের গুপ্তচর বিভাগের বিষ ও প্রতিষেধক বিশেষজ্ঞ। তাই তিনি সুমাইয়াকে শেখাতে লাগলেন জঙ্গলের কোন লতাপাতায় মৃত্যু লুকিয়ে আছে আর কোন শেকড়ে জীবন আছে, কিভাবে ধোয়ার মাধ্যমে শত্রুকে অজ্ঞান করতে হয়, আর কিভাবে বিনা শব্দে শত্রুর নার্ভে আঘাত করে তাকে পঙ্গু করে দেওয়া যায়। এর পাশাপাশি গ্রামের এক সাবেক প্রহরীর কাছ থেকে হাফেজা সুমাইয়া শিখল ঘোড়া চালানো আর আত্মরক্ষার কৌশল। এভাবে কঠোর অনুশীলন করে কেটে গেল পুরো 6টি মাস। হাফেজা সুমাইয়া এখন আর সেই ভীতু অসহায় মেয়েটি নেই, সে এখন এক নিঃশব্দ শিকারী। একদিন বৃদ্ধ ইব্রাহিমের কাছে একজন লোক দৌড়ে আসলো এবং খবর দিল সেই ভিনদেশী প্রতারক আবার এই জঙ্গলের পথ ধরে শহরের দিকে যাচ্ছে। তার সাথে পাহারাদার আর একটি ঘোড়ার গাড়ি। নিশ্চয়ই ভেতরে নতুন কোনো অসহায় মেয়েকে শিকার করে নিয়ে যাচ্ছে ওই পতিতালয়ের নরকে বিক্রি করার জন্য। এই খবর শুনে সুমাইয়ার চোখ রাগে জ্বলে উঠল। সাথে সাথে সে ধনুক আর খঞ্জন নিয়ে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে গেল। তখন বৃদ্ধ ইব্রাহিম বললেন, আল্লাহ তোমার সহায় হন মা, ফাতেমার হত্যার বদলা নিও। অতঃপর সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে গহীন জঙ্গলে। চারদিকে ঝিঝি পোকার ডাক আর বাতাসের শাঁ শাঁ শব্দ। জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাওয়া সরু মাটির রাস্তা ধরে এগিয়ে আসছে একটি ঘোড়ার গাড়ি। সামনে দুজন অশ্বারোহী প্রহরী আর গাড়ির চালকের পাশে বসে আছে সেই প্রতারক। হঠাৎ সামনের একটি বিশাল গাছ বিকট শব্দে ভেঙে পড়ল রাস্তার ঠিক মাঝখানে। ফলে প্রহরীরা ঘোড়ার লাগাম টেনে ধরল। তখন প্রতারক যুবকটি চিৎকার করে বলল, কি হলো, গাছ পড়ল কিভাবে? কিন্তু কিছু বোঝার আগেই
জঙ্গল থেকে সা করে একটি তীর এসে প্রথম প্রহরীর গলার ঠিক নিচ দিয়ে তীরটি এপার ওপার হয়ে গেল। ফলে কোনো শব্দ করার আগেই সে ঘোড়া থেকে ছিটকে পড়ল মাটিতে। তখন দ্বিতীয় প্রহরী তলোয়ার বের করে এদিক ওদিক তাকাতে লাগলো, বলতে লাগলো, কে রে, সাহস থাকলে সামনে আয়। কিন্তু কিছু বোঝার আগেই জঙ্গলের অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো এক সম্পূর্ণ কালো বোরকায় ঢাকা এক নারী। চাঁদের আলোয় তার হাতের ধনুক চকচক করছে। প্রহরীটি তাকে দেখে হেসে বলল, এক সামান্য মেয়ে মানুষ আমাদের পথ আটকাবে? এই বলে সে ঘোড়া ছুটিয়ে দিল সেই নারীটির দিকে। কিন্তু নারীটি এক চুলও নড়ল না। প্রহরী কাছাকাছি আসতেই হাতের এক অদ্ভুত ইশারায় বাতাসে কিছু একটা ছুড়ে দিল। ফলে একটি ছোট মাটির গোলক প্রহরীর মুখের সামনে এসে ফাটল। সেখান থেকে বেরিয়ে এলো তীব্র ঝাঝালো ধোঁয়া। প্রহরীটি ঘোড়ার ওপর থেকে কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়ল এবং অজ্ঞান হয়ে গেল মুহূর্তের মধ্যে। এই দৃশ্য দেখে প্রতারকটি ভয় পেয়ে গেল। সে তার কোমর থেকে তলোয়ার বের করে গাড়ি থেকে লাফ দিয়ে নামল। নারীটি তখন ধীর পায়ে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপে যেন মৃত্যুর শীতলতা। তারপর নারীটি বলল, ব্যবসা করতে চেয়েছিলি না? আজ তোর জীবনের পুরো হিসেব চুকিয়ে দিতে এসেছি। এটা শুনে প্রতারকের চোখ ছানা বড়া হয়ে গেল। এই কণ্ঠস্বর তো তার চেনা, কিন্তু এটা কিভাবে সম্ভব? সে কাপা গলায় বলল, সুমাইয়া, তুই বেঁচে আছিস? অসম্ভব, তুই তো নদীতে। হাফেজা সুমাইয়া তখন তার হাতের বিষাক্ত খঞ্জরটি বের করল এবং বলল, নদী আমাকে মারতে পারেনি, কিন্তু আজ এই খঞ্জর তোর সেই মিথ্যে বলা জিভ আর প্রতারণা করা হাত দুটো কেটে নেবে। তোর খেলা শেষ। প্রতারকটি তখন মরিয়া হয়ে তলোয়ার নিয়ে সুমাইয়ার ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু হাফেজা সুমাইয়া বিদ্যুৎ গতিতে এক পাশে সরে গিয়ে খঞ্জর দিয়ে তার ডান হাতে এমনভাবে আঘাত করল যে তলোয়ার ছিটকে পড়ে গেল মাটিতে। ফলে প্রতারকটি যন্ত্রণায় চিৎকার করে হাঁটু গেড়ে বসল। হাফেজা সুমাইয়া তখন তার সামনে এসে দাঁড়ালো, তার চোখে জ্বলন্ত ক্রোধ। অতঃপর সে খঞ্জরের ডগা প্রতারকের গলার শিরায় চেপে ধরল এবং বলল, বল, গাড়ির ভেতরে কে আছে? আর ওই সর্দানির নতুন ঠিকানা কি? 1 সেকেন্ড দেরি করলে তোর মাথা ধর থেকে আলাদা হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, গল্পটি আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।